আসসালামু আলাইকুম। আমাদের নানান প্রয়োজনে নানান সময়ে পাসপোর্ট ছবি খুবই প্রয়োজন হয়ে পড়ে। তাই আমরা কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো। খুব সুন্দরভাবে এই ভিডিওটিতে দেখাবো, খুব সহজভাবে আপনারা কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করে একটি ছবি ওপেন করবেন। তারপর আমরা এই ক্রপ টুলটা নিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেব 3.9 cm আর হাইটে দেব 4.9 cm। এরপর এটাকে কেটে নেব পাসপোর্ট সাইজ আকারে। ওকে, এরপর এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে দুই ভাবেই। প্রথম ভাবে আমরা আগে কঠিনটা শিখে নিই, তারপর সহজটা শিখে নেব। এরপর আমরা এই টুলবারটা নেব, এই লেজার টুলটাকে নেব। তারপরে এখান থেকে শুরু করব, মানে কাছ থেকে বা যে কোন থেকেই নেওয়া যাবে, সমস্যা নেই। তারপর চারপাশে এভাবে রাউন্ড দিয়ে সিলেক্ট করে নিতে হবে। দেখতে হবে যে কোনো বডি কাটা যাচ্ছে কিনা, মানে কোনো অংশ যেন না কাটে। চুল একটু হালকা করে ভিতর দিয়ে নিতে হবে, হালকা একটু ভিতর দিয়ে নিতে হবে, নাহলে বাইরের যে শেডটা এটা চলে আসবে। এজন্য হালকা করে একটু ভিতর দিয়ে কেটে নিতে হবে। এভাবে করে কেটে নেবেন। নেওয়ার পরে এখানে বাস সিলেকশন হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। এরপর অল্টার কন্ট্রোল ডি দিয়ে ফেদার যখন আসবে তখন এখানে দিতে হবে 2, যেতে হচ্ছে 2 থাক, 2 দিলে আনা। এবার ওকে, এটা দিলে কি হয়, শেপটা কাটছেন এতে বোঝা যাবে না। ওকে, তারপর কিবোর্ড থেকে ডিলিট চাপতে হবে। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হলো। এরপরে এই ছোট্ট একটা পাতা এখানে মাথার উপরে আছে, এটাকে একটু রিমুভ করে নেবেন। ওকে, আমি নিলাম। এরপর যেহেতু এটা সারা শরীরে পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে, এই জন্য আমরা একটা চেঞ্জ করব, যে কোন একটা এই বেসটা নিলাম। এটা প্রথমে আমরা পাসপোর্ট সাইজ করে কেটে নেব। ওকে, নিলাম। নেওয়ার পরে এটাকে এইভাবে ট্র্যাক করে টেনে ধরে এখানে ছেড়ে দেব। এরপর একটু বাড়িয়ে নেই, এভাবে করে সিলেকশন করে। আপনাদের এটা যদি না আসে তাহলে এইখানে শো বাইন্ডিং বক্স, এটা টিক মার্কটা দিয়ে রাখবেন, তাহলে এটা অটোমেটিক চলে আসবে। বারবার আপনাদের কন্ট্রোল ই চাপতে হবে না, কন্ট্রোল টি চাপতে হবে না। ওকে, এরপর একটু আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সুন্দর করে, যেন বসে, যেন বোঝা না যায় যে ড্রেস চেঞ্জ করছি, একদম ন্যাচারালি যেন হয়। ওকে, একটু বাড়িয়ে নেবেন, করলে একটু জুম করে নেন। আমি চাইলে আরো সহজভাবে দেখাতে পারতাম, কিন্তু আপনারা যেন জিনিসটা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন, সেই জন্য আমি পুরো প্রসেসটা করতেছি। এরপর যে বাইরের অংশটুকু দেখা যাচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তারপর এই লেজার টুলটা নিতে হবে। নিয়ে যতটুকু অংশ দেখা যাচ্ছে এতটুকু অংশ এভাবে করে সিলেক্ট করে কাটতে হবে। কাটলাম। এখানে দেখেন, একটু জুম করলে এখানে কি মিশে নাই। এই লেজার টুলটিকে নিয়ে এটা আগে সিলেক্ট করে নিতে হবে। লেয়ার 1টা সিলেক্ট করে নিয়ে তারপর এখানে একটু কেটে দিলে দেখেন এখন বোঝা যাচ্ছে না, কোডটা একটু শেষেতে লাগতেছে। এই কালারটা যদি আমি একটু নীল করে দেই, যেমন কালার ব্যালেন্স, কন্ট্রোল সিট্রাল বি চাপলেই এটা দেখতে পারবেন। এখানে হাইলাইট আছে, এখানে একটু ব্লু করে দিলাম যাতে একটু সুন্দর ফুটে। এবার দেখবেন কালার ব্যালেন্স করে দেখবেন কোনটা ফুটতেছে। ওকে, ওকে করে দিলাম। এরপর এটা দেখেন লড়তেছে। এখন যদি কন্ট্রোল ই চাপে ধরেন তাহলে আর এটা লড়বে না।
দেখছেন আর লড়তেছে না। ওকে, আমার এটা পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট। এরপর আরেকভাবে এটাকে করা যায়, এটাকে আমরা একটা সেভ দিয়ে নেই, 1 দিয়ে সেভ করলাম। আরেকভাবে করা যাবে, সরাসরি ব্রাউজার থেকে, যাদের নেট আছে তারা ব্রাউজার থেকেও ব্যাকগ্রাউন্ডটা খুব সহজভাবেই রিমুভ করতে পারবেন। এখানে একটা ট্যাব নিলেন, ট্যাব নেওয়ার পর রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এটাতে ক্লিক করে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে তারপর আপলোড ইমেজ এইখানেতে ক্লিক করবেন। করার পরে যে ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেই ছবিটি সিলেক্ট করতে হবে। আমি যাচ্ছি, ওকে, এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। জাস্ট খালি এখানে আপলোড করে দিলেই এটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড অপশনে গিয়ে বাস সেভ করে নেবেন। ডেস্কটপে আবার তো সেভ করে নিচ্ছি, দেখেন আমার কাটাকাটি ঝামেলা নাই। হয়ে গেল, ওকে, দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। জাস্ট খালি এটাকে আবার এখানে কি সাইজ করে নিতে হবে। নেওয়ার পরে এরপরে একটি এই কোডটাকে বসাই দিলাম, ঠিক সেম ভাবে আবার কোডটা বসাই দিলাম। আমি আবার দিচ্ছি, ওকে। এরপর এই অংশটুকু একটু কেটে দেই। এটা করতেছি এই টুল দিয়ে, দেখেন এটা ছিল ক্রন স্টাম্প টুল। বাস এটা উঠে গেছে। এবার এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কন্ট্রোল এন বাটন ক্লিক করে দেখুন একটি পেজ নিলে হবে। নেওয়ার পরে এই মাপটা এখানে জাস্ট খালি ক্রপ করে কেটে নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড দেবো, এই যে নীল ব্যাকগ্রাউন্ড আছে না, বা যেখানে যদি হোয়াইট থাকে এটা আপনি নীল করে দেবেন। এবার নীল করে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন। এই ম্যাজিক টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলে এরকম সিলেকশন বক্স আসবে। আসার পরে এখানে কিবোর্ডে ডিরেক্ট চাপলেই এই নীল হয়ে যাবে। তারপরে এটাকে ড্র্যাগ করে নেবেন। দেখেন খুব সহজেই পাসপোর্ট ছবি হয়ে গেছে। তাহলে আমাদের আর কাটাকাটি ঝামেলা থাকলো না। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।